আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের এখানে আপন ভ্রমণ বৃদ্ধাশ্রমে থাকা একজন মায়ের জীবন কাহিনী। আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটা শুনবেন। কেমন আছো মা? আলহামদুলিল্লাহ। ভালো আছো? আলহামদুলিল্লাহ, তুমি ভালো আছো? এই তো আলহামদুলিল্লাহ মা ভালো আছি। আচ্ছা মা, তোমার জীবনে তো একটা কাহিনী আছে, হ্যাঁ? তো আমরা চাচ্ছি যে তুমি আজকে সবাইকে তোমার জীবন কাহিনীটা শোনাও। বলো। একটা ছেলে ছিল, ছেলেটা 5 বছর গেল হারাই গেছে। অনেক খোঁজাখুঁজি করছি, পাইনি। পরে দিয়া আমি যেই বাড়িতে থাকছি, বাড়ি এলে আমার সাহায্য করছে। পরে আমার অসুখ হইল, আবার অসুখ হওয়ার পরে বাড়ি এলে নিয়ে আমার ভর্তি করছিল ঢাকা মেডিকেল। ভর্তি করে 3 মাস ওইখানে ছিলাম। তারপরে ওই আইসি আর পরে বাসায় আমার বাড়ি এলি বললো যে মা, আমি তো সবই দিতে পারবো, ওষুধ দিতে পারবো না। এখানে দেখলো, এখানে দেখে বললো যে মা তোমার এখানে দেই, ভালো হইলো। ওকে ঠিক আছে মা, দেয়া দেন। আর মনে করেন আমার স্বামী, আমার শাশুড়ি একটা বিয়ে করাই দিয়েছে, স্বামীর কোনো মিল নেই। এখান থেকে মিল নেই, আমি এখানে যেমন আসলাম। আসার পরে এখানে মনে করেন কেয়ারবি আছে, নার্স আছে, ডাক্তার আছে। এরা আমার দেখাশোনা করে, এরা আমার মার মতন দেখে, এবারে আমি মায়ের মতন দেখি। তারপর আমি এখানে থাকছি, এত 5 বছর ধরে আমি আসছি এখানে। এখন এখানে ভালো আছে? ভালো লাগে এখানে তোমার? এখানে এখন থাকি, ভালো লাগে। এখানে আমার মেয়েরা আছে, নাচরে আমার মেয়ে, এরাই আমার সন্তান। এও কাছে আমি থাকি, এরাই দেখাশোনা করে। এরপর কেয়ারবি আছে, এরাই দেখাশোনা করে আমরা সবসময় তোমার পাশে। সবসময়। কেন করেন? আমার আপন বলতে বুঝে কেউ নাই, আমরা আছি মা, আমরা আছি তোমার। এক আল্লাহ ছাড়া, তোমরা ছাড়া। আমরা সবসময় আপনারা দেখতে পাচ্ছেন বা জানেন আমাদের এখানে মায়েদের কেউ নেই, আপন বলতে কেউ নেই। আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ রকম চেষ্টা করি মায়েদের সন্তানের অভাব পূরণ করতে, ভালোবাসা এবং যত্ন দিতে। আপনারা সবসময় আমাদের এই মায়েদের পাশে থাকবেন, দোয়া করবেন। ধন্যবাদ সবাই।